এদিকে আল্লাহর ওলি হযরত সুরাইর বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বীর পাহলওয়ান ছিলেন। আল্লাহর ওলি জুনায়েদ নামাজের তো নামাজ থেকে যে নামারে হলেন একজন অচেনা মানুষ গিয়ে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদীকে ডাকতে লাগলো, ও জুনায়েদ খবর শুনেছো নাকি আল্লাহর ওলি সুলতান ইবনে আদল মারা গিয়েছে? ওই সুলতান ইবনে আদলের জানাজা আপনাকে পড়াতে হবে। আপনাকে পড়াতে হবে। তো হুজুর বলছে কে আপনি? বলছে আমার পরিচয় পরে হবে, তোমাকে যেটা বলছি সেটা করো। তো জুনায়েদ বাগদাদী বলছে এখান থেকে সুলতান ইবনে আদলের বাড়ি ২৫০০ কিলোমিটার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কেমন পাওয়ার দেখেন। এখান থেকে ২৫০০ কিলোমিটার। আরে আমাদের এখান থেকে মক্কা মদিনা ৬ থেকে ৬৫০০ কিলোমিটার। বসিরাটি আল্লামা তাহাজ্জুদ পড়তেন কোথায়? জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলো না সুবহানাল্লাহ। এই মাটিটার অনেক দাম, কিন্তু বর্তমানে এসব লোকদের দাম না। জুত করে একটু নাস্তাও দেয় না, খাইতেও দেয় না। আমি আজকে ভাই বলেই ফেললাম, তোরা যাও বলকে যাও, শুধু আসলে চপ আর মুড়ি দেবার কিছু দেবে না। একটু খাতে টাকা নয় কম দিস। এই শুধু আপনাদের বলি, এই বসিরার সাব ডিভিশন সব আমার ভাই দাওয়াত দেখে আমি এদিকে এমনি দাওয়াত লিখছে না, শুধু আমার হাবিজুল ভাই চলবে। আল্লাহ মাফ করে, আমি আপনাদের খারাপ বলছি না, মানে এটা শুধু আমি ভাস করে ফেলিস যাই। কত বক্তা আপনাদের গালাগাল দেয়, আমি আপনাদের বন্ধু ফাঁস করে দিয়েছি। আল্লাহু আকবার বলে, এই রাগ করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদল হুজুর বললেন না, হযরত জুনায়েদ বাগদাদী বললেন এখান থেকে ২৫০০ কিলোমিটার রাস্তা, আমি যাব কি করে? আল্লাহকে বলেন যে আমাকে একটা ম্যাপ ঠিক করে দিতে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ যিনি এসেছিলেন উধাও হয়ে গেল, কোথায় চলে গেল? কিতাবে লেখে ওই মানুষটা চলে গিয়ে আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদলের লাশের তলা থেকে এক মুষ্টি মাটি নিয়ে গিয়ে আল্লাহর ওলি হযরত সুরাইদ বাগদাদী হাতে গিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন এই মাটিটা আমার সুরাইদ ছুঁড়ে দেয়। ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই রাস্তার ম্যাপ আমার জুনায়েদকে দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী বসে আছে, এক মুষ্টি মাটি নিয়ে আবার হাজির। কি খবর? রাস্তার ম্যাপ পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না, এই মাটিটা নিয়ে ছড়েন, রাস্তার ম্যাপ আল্লাহ দেখাবে। হুজুর মাটিটা ছুঁড়লেন, রাস্তা পরিষ্কার। ১২ জন মুরিদ নিয়ে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী নামাজে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ছাড়া কোনো দোয়া কবুল হবে? সে যত বড় হুজুর হোক, নামাজ ব্যতীত দোয়া কবুল হবে না। তো সেজদায় পড়ে গেছে, সেজদায় থেকে উঠে দেখছে জুনায়েদ যেখানে সেজদা করেছিল সেখানে আর নেই, সুলতান ইবনে আদলের বাড়িতে সেজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেজদা থেকে মাথা তুলে দেখছে আরে সুলতান ইবনে আদলের লাশ পাশে, আর সুলতান ইবনে আদলের বিবি পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদলের বিবিকে বলল, ও মেয়ে, ও মা জরুরি মা, সরে বসো মা, আমার কাছে সরে এসো না মা, সরে বসো মা। কেন না মেয়ে ছেলে শয়তানের জাল, সরে বসো মা। সুলতান ইবনে আদলের বিবি জিজ্ঞাসা করলো, কে আপনি? নাম আপনার কি বাবা? আল্লাহর ওলি বললেন, ও মা জরুরি মা, আমার নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী। বলল আমার স্বামী সুলতান ইবনে আদল বারবার জুনায়েদের নাম করতেন, সেই পাহলওয়ান জুনায়েদ আপনি নাকি? সুবহানাল্লাহ বলে।
বলছে মা আমি হ্যাঁ আমি সেই জুনায়েদ, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার স্বামীর গোসল দাফন হবে। আল্লাহু আকবার। হযরত সুলতান ইবনে আদলের লাশ ওই জায়গায় রাখা রয়েছে। হযরত জুনায়েদ বাগদাদী নিজে হাতে গোসল দিলেন। সুলতান ইবনে আদলের বিবিকে বললেন কাপড় আছে নাকি? বলল না, কাপড় নেই। আল্লাহর ওলি জুনায়েদ নিজের মাথার পাগড়ি খুলে ফেললেন। আর দুইজন মুরিদকে বলল বাবা পাগড়ি দুটো দাও বাবা। পাগড়ি তিনটে পাগড়ি নিয়ে সুলতান ইবনে আদলের লাশ আর কাপড় পরিয়ে নিয়ে গাড়ি করে নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি জুনায়েদ জানাজা নামাজের ইমাম হবেন। যেই না দাঁড়িয়েছে পিছন দিক দিয়ে আর একজন মানুষ হাতে একটা লাঠি আছে, একটা ঝোলা ব্যাগ আছে। আল্লাহর ওলি জুনায়েদ বলেন আমি আল্লাহ বলে যে হাত তুললাম, কার বলতো হাত তুলেছি। ওই অজানা মানুষটা এসে আমি জুনায়েদের হাত ধরে ফেললো। ও জুনায়েদ তুমি জানাজা পড়াবে না, আমি জানাজার ইমাম হব, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। জুনায়েদ বাগদাদী বলছে ভাব তো বুঝতে পারছি না, এক একজন খবর দিচ্ছে, সে মানুষটাকে আমি চিনতে পারছি না। একবার বললো তোমাকে জানাজা পড়াতে হবে, তো আমি জানাজায় দাঁড়িয়েছি। এই মানুষটা আবার কে? এই মানুষটাকে ঘুরে দাঁড়িয়েছি, বলছে জুনায়েদ ওই সুলতান ইবনে আদলের গা থেকে তোমার মাথার পাগড়ি খুলে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার মুরিদদের পাগড়ি খুলে দিয়ে দাও। আল্লাহর তরফ থেকে সুলতান ইবনে আদলের জন্য তিনটে কাপড় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাপড় দিয়ে ওকে কাফন করা হবে। এই কাপড় আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর পাহাড়ের উপরে আল্লাহ নবী ঈসা সালাম বাজারে চলে এলেন। মালাকুল মউত আজরাইল এসে হাজির হলো। মা মারিয়ামের জান নিয়ে চলে যাবে। আল্লাহ পাকের তরফ থেকে মা মারিয়াম আলাইহিস সালামের কাফন এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদলের গায়ে যে কাফন ছিল খুলে ফেলা হলো। আল্লাহর তরফ থেকে আসা যে কাফন, ওই কাফন দিয়ে বলে সরে যাও, জানাজা আমি পড়াবো। এখন 12-13 জন লোকে জানাজার ইমাম হলে তাকবীর আসতে বললে সব শুনতে পাবে না? আল্লাহু আকবার। কিন্তু যে মানুষটা জানাজার ইমাম হয়েছে এত জোরে তাকবীর বলছে, জুনায়েদ বাগদাদী ভাবছে লোক তো বেশি নয়, তাই এত জোরে আল্লাহু আকবার বলার মানে কি? সুবহানাল্লাহ। যখন জানাজা হয়ে গেল মানুষটা ঘুরে চলে যাবে। আল্লাহর নবী হযরত জুনায়েদ আর তাড়াতাড়ি করে আর জামার কলার ধরে ফেলেছে। যাবেন কোথায়? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी, आप पे कदमों में दो जान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा सल्ली अला जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका, जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका, हिंद में मैं हूँ परेशान रसूल अरबी,
आप पर उतरा है कुरान रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी अल्लाहुम्मा अल्लाहु আকবার আমার ভাইরা আমার বড় ভাই হাফিজুল মাওলানা সাহেব আসছেন ওই দোয়া করবেন আর 2-5 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তবে মানুষটা যখন চলে যাচ্ছে दुरूद शरीफ अल्लाहुम्मा আমার সোনা ভাই যখন মানুষটা বার হয়ে চলে যাচ্ছে তিনি গিয়ে জোর করে ধরেছে আর চলে যাচ্ছ অ্যাড্রেসটা বলে যাও বলছো বলে তো যাব আমার এই ব্যাগটা ধরো ব্যাগটা সুলতান ইবনে আদলের বিবিকে দেবে এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কত হাজার 12,000 আর সুলতান ইবনে আদলের দুটো বাচ্চা রয়েছে না ওনার বলে দেবে এই টাকা যেন এই স্বর্ণ মুদ্রাগুলো মাটিতে না ঢালে যত টাকার দরকার হবে প্রয়োজন হবে বিসমিল্লাহ বলে হাত দেবে তো টাকা পাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার যাও আর আমি কে শুনবে ও আল্লাহর ওলি সুরায়ে আমাকে চিনুনি বাবা আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাম জোরে বলুন আমি হলাম খিজির আলাইহিস সালাম আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছিলেন আমি চলে যাচ্ছি ও সোনা মালিকেরা আল্লাহ আল্লাহ রাসূলের যারা পাগল হবে আল্লাহ আল্লাহ রাসূলের যারা দেওয়ানা হবে আল্লাহ ওদের লাশকে আল্লাহ নিজে হেফাজত করবে দুনিয়ার কারণ লাগবে না বাবা এই জন্য বলি আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হয়ে যান আমি আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন চলে যেতে বললেন হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস 1 মিনিট দাঁড়ালেন না টুকটুক করে বাড়ি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উখাইসের মন খারাপ আল্লাহ পাক আমি আমার রাসূলুল্লাহকে এই দোয়া করতে বলবো দোয়া চাওয়া হলো না আমার হযরত আব্দুল্লাহ ইবনে উখাইস বলেন আমি বাড়িতে চলে এসে ওযু করে ইশার নামাজে দাঁড়িয়েছি আল্লাহু আমি নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি আমি আব্দুল্লাহ ইবনে উখাইস দেখতে পাই আমার সম্মুখে জঙ্গলে বড় একটা বাঘ এসে দাঁড়িয়েছে এবার আর নামাজ হবে আরে আমাদের পাক দাঁড়াতে হবে না ভাই যদি ঈশার নামাজের সময় বাড়ি যদি বউ না থাকে আর যদি ঘরের পাশে যদি মানে জঙ্গল টঙ্গলে মেয়াও যদি একবার করে নামাজ আর হবে ভাই আল্লাহু আকবার সাহাবী আরে সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহু আকবার বলে সাহাবী চুপ করে নামাজই দাঁড়িয়ে আছে ভাগ সম্মুখ ও আমি জানেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উখাইসের নামাজ পড়া দেখছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা
আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে আওয়াজ দিলেন, এ জঙ্গলের বাঘ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি। আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস গরীব মানুষ, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস আমি রাসূলুল্লাহকে বড় ভালোবাসে, আমাকে বড় মুহাব্বত করে। এ বাঘ রে, তোর যদি বড় ক্ষুধা লাগে, আমার কলিজা চাসাবি, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস যখন সাজদায় পড়ে যাবে, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েস যখন পা উঁচা করবে, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের পায়ের তলা ধুলোগুলো একবার জিভ দিয়ে চেটে নিবি। আমি রাসূলুল্লাহ বললাম, যতদিন আল্লাহ তোকে হায়াতে রাখবে কোনদিন ক্ষুধা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীদের দাম কত বেশি বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য প্রায় জলসায় বলি, তাম দুনিয়ার সব মানুষগুলোকে যদি আল্লাহ আব্দুল কাদের জিলানির মতো ওলি করে দেয়, সুবহানাল্লাহ বলেন, তাম দুনিয়ার সব মানুষগুলোকে যদি খাজা গরিবে নওয়াজের মতো আল্লাহ ওলি বানিয়ে দেয়, মুজাদ্দিদ আল ফিসানির মতো ওলি আল্লাহ বানিয়ে দেয়, সব যদি দাড়ি পাল্লার একদিকে দেওয়া হয়, সাহাবী হুজুরের একটা ছেঁড়া জামা যদি দাড়ি পাল্লার অপর দিকে দেওয়া হয়, আল্লাহ রাসূলের সাহাবীর ছেঁড়া জামার পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই তোমরা উহুদ পাহাড় সমান দান করবে, আর আমার সাহাবীর একটা জবের দানা দেবে। সুবহানাল্লাহ বলে, সাহাবীরা জবের দানা দিলে উহুদ পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানি ঘিরা, আল্লাহ নবী সাহাবীদের আব্দুল্লাহ ইবনে ওকায়েস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মদিনা থেকে এই আওয়াজ শুনতে পেলাম, সকাল হয়ে গেল, আমি আব্দুল্লাহ ইবনে ওকায়েস বাড়ি বসে আছি। ও ভাইজানেরা, এমন সময় আল্লাহ নবীর দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে ওকায়েস চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীর খবর কি? সুবহানাল্লাহ বলে, খবর কি? ইয়া রাসূলুল্লাহ, যাও বাড়ি যাও, যাও চলে যাও, আমি সব জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর ওলি যারা হন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কিছু কিছু খবর জানিয়ে দিয়ে থাকেন। আমি এর আগেও জলসা করেছি, বেশ 2008 সালের ঘটনা। আমি তখন প্রথম হসপাক থেকে ফিরেছি। পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর আপনারা জানেন তো সবাই কম বেশি। তো হুজুরের সঙ্গে একটা হালকা জিকিরের মাহফিল, এক জায়গায় খাওয়া দাওয়া করলাম। জানেন, রাত্রিরে স্বপ্ন দেখছি মদ খাচ্ছি। কি মদ? মদ। আমার তো মাথা খারাপ হয়ে গেছে। এখন 41 দিন হয়নি হজ করে ফিরিয়েছি, হজ মনে তাহলে আর কবুল হয়নি, এইরকম স্বপ্ন হয়। তো আমি আপনাদের বসিরহাটের খুব যোগ্য একজন আলেমকে আমি ফোন করলাম যে হুজুর, এই স্বপ্নের তাবিরটা কি হতে পারে? আমার তোর ঘুম হচ্ছে না। বললো ওসব আমি বলতে যাবো না, তোমার পীর যখন বেঁচে আছে পীরকে জিজ্ঞেস করবে। যাও। তো পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আছে। আমি আস্তে আস্তে পূর্বরাশে ঢুকছি। তো হুজুর তো এইভাবে বসে আছে। তো ঢুকছে, দূর থেকে আমার দেখে থেকে হাসছেন, মাথা না যেই আপনার কাছাকাছি গেছি আর বলতে হবে নি কি খেলে কত রাত্রে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি মুরিদের মতো মুরিদ হয়, আর পীর যদি সত্যিকারের পীর হয়, আল্লাহর ওলি হয়, মুরিদের খবর পীর রাখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। আর পীর যদি ভণ্ড হয়, আর মুরিদ যদি চিটিংবাজ হয়, কেউ বুঝতে পারতে। তাই বললাম, আমাকে বললো কচি বসো। আমি দরবারে দূরে বসে আছি। অনেক যখন দরবার খালি হয়ে গেল, আমাকে ডেকেছে, এদিকে এসো, এদিকে এসো। তা হুজুরের তো সামনে যেতে তো ভয় পেত। ভাই, এত রাগী মানুষ রেগে গেলে আর উপায় ছিল না। তো আস্তে আস্তে গিয়ে বসে, আরে বাবা ভালো করে বসো, এখন আমার মেজাজ ঠিক আছে, ভালো করে বসো। আর হুজুর যখন মেজাজ ঠিক থাকতো, সংসারের কথা সব বলতেন। তো বসে কচি, গত রাত্রে তো আমি একই দেখেছি,
আমিও মদ খাচ্ছি জানো কচি, গতকালের ওই জিকিরের জামাতে যার বাড়ি খাওয়া হয়েছে ও সুদখোরের বাড়ি, সুদখোরের বাড়ি। বাবা বেশি বেশি তওবা করো, তওবা করো, আল্লাহ ক্ষমা করতে। তাহলে আল্লাহর ওলি যারা হয় এরাও অনেক সময় বোঝার ক্ষমতা রাখে না, রাখে না, বোঝার ক্ষমতা রাখে। তবে সেই রকম ওলি এখন আর জমানায় খুঁজে পাওয়া মুশকিল আছে না, খুব সমস্যা। আমার ভাইজানেরা সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার স্বামী বাড়ি চলে যাও বাবা। বাড়ি চলে গেল নবী আমার। পরের দিন সকালে আল্লাহ নবীর দরবারে একটা উট থাকতো, একটা গাধা থাকতো। মা নবী আমার খাইবারে যুদ্ধে যাওয়ার সময় তুই পাহাড়ের মাঝখানে ওই গাধাটা পেয়েছিল। ওই গাধাটা নবীর পাগল ছিল। নবী আমার গাধাটাকে রাখলেন, এবার এদিকে আয়। আমি রাসূলুল্লাহ বললাম, তাড়াতাড়ি গিয়ে আমার কলিজা সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে ডেকে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। গাধা, গাধা হাদিস শরীফে এসেছে রসুলের দরবারে কেউ নেই, রসুল একা বসে আছে, আবু বকরের দরকার। তো রসুল বলছে, হেমার এদিকে তো আমার আবু বকরকে ডেকে নিয়ে আয়া। যদি বলুন সুবহানাল্লাহ। গাদা হেলে দুলে হেলে দুলে গিয়ে আবু বকর যে ঘরে, ওই ঘরের দরজায় গিয়ে মাথা ঠুকছে। আবু বকর দরজা খুলে আবু বকরের জামার আস্তিনটা কামড়ে ধরে হড়হড় করে টেনে দিয়ে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চল আমার নবী ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার থেকেও একটা গাধা ভালো, ঠিক কিনা বলে? গাধা এরকম মানে আজকে 3 দিন 2 দিন ব্যাপী ইসালে সব দেয়। এই যারা জলসা কমিটি এরাও নামাজ পড়ে না, এদের মুখে রসুলের সুন্নতটা এখনো উঠেনি। তাহলে আমরা শুধু ওদের বলবো না, আমরা সবাই আমরা গাধা না, তা আবার কি? গাধা আমার থেকেও ভালো রে ভাই, গাধা তোর থেকেও ভালো, তোর থেকে ভালো গাধা। আর পানি তোরে আসবো না, এই শেষ। তবে একটু বলে যায়, তোরা আজ টাকা দিস আর না দিস আমার কিছু করার নেই। আল্লাহু আকবার। আবু বকরকে ডেকে নিয়ে উমারের দরকার, রাসূলুল্লাহ গাধা উমারকে ডেকে নিয়ে, তো উমারকে ডেকে নিয়ে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলল, যা আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে ডেকে নিয়ে আয়। এই আপনার কতটা রাস্তা? 60 কিলোমিটার। ওই একটাই শ্রোতা আছে, ঠিক খেয়াল রেখেছে, 60 কিলোমিটার। ও আমার ভাইজানেরা সোনামানি ঘেরা আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহ পাক তাদের জন্য তামাম দুনিয়াটাকে আল্লাহ সংকুচিত করে দেন, ছোট করে দেন। গাধাকে নবী বললেন, চলে যা আমার কলিজা সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসকে আমি রাসূলুল্লাহ আমার দরবারে ডেকে নিয়ে আয়। গাধা চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বাড়িতে বসা আব্দুল্লাহ ইবনে উকাইসের জামাটা টেনে ধরে টেনে টেনে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে হাজির করলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ও বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস, তোমার মেয়ের কি বিয়ে হচ্ছে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উকাইসকে আমার নবীকে কিছু বললেন নাকি? আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে, আল্লাহ, যে 3টে নিয়ত করে এসেছিলাম সব তো আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে, আর আমার তো নবীকে বলতেও লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি করে জানে? ও আমার ভাইজানেরা সোনামানি ঘেরা নবী আমার বললেন, ও আমার স্বামী রে, বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস, তোমার মেয়ে বিয়ে হচ্ছে না। সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ খবর কি করে জানেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার স্বামী আব্দুল্লাহ ইবনে উকাইস, শুনে রাখো বাবা, আমি
রাসূলুল্লাহ শুধু তোমার মেয়ের খবর রাখি না, তোমার দুটো মেয়ে এই খবরও রাখি, তোমার মেয়ে দুটোর নাম আমি মুহাম্মদ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। ও আব্দুল্লাহ ইবনে কায়েস, শুধু তাই নয়, কোন মেয়েটা ফর্সা আর কোন মেয়েটা কালো আমি রাসূলুল্লাহ এ খবরও রেখেছি। জোরে বলো ভাই, রাসূল এখনো মদিনা রওজা থেকে আমাদের সাহায্য করতে পারে, এই পারে সুবহানাল্লাহ বলবে। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা দাদা হুজুরকে মানি, বশিরত আল্লামা হুজুরকে মানি, মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে মানি, মাওলানা আশরাফ আলী থানভীকে যারা মানি, আমাদের আকীদা ঠিক আছে, কিন্তু নতুন করে একটা আকীদা আবার আমাদের পাড়ায় পাড়ায় ঘুরছে না রে ভাই। এরা কিন্তু মানে না, কে ঘুরছে কারা ঘুরছে আর অত বলে দরকার নেই। এখন ওদের দলের লোক ভারী ভাই রাস্তায় ধরে মারবে, বলো আমার দুটো বাচ্চা কেন আমি মাদরকে মারবো? একবার তাই তোমাদের ইটেন্ডে এসে ধাক্কা ধুক্কি খেয়ে গেছি বহুত দিন আগে। আল্লাহ মাফ করে। তো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা ঠিক আছে না? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এখনো সাহায্য করতে পারে। এই দেখেন এই ওয়াজটা আমি এখানটা রাখলাম, খেয়াল আপনি এই খেয়াল রাখবেন, তুই খেয়াল রাখবি। আমি আর পরে এখানে আসবো, ছোট্ট করে একটা মাওলানা আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব থেকে সুন্দর একটা ঘটনা শোনাই, যেটা শুনলে বুঝতে পারবেন রাসূলুল্লাহ ক্ষমতার, রাসূলের ক্ষমতা কত আর নবী সাহায্য করার ক্ষমতা রাখে কিনা। সুবহানাল্লাহ বলে। আরে এই সমাজ করি বলেই আজকে ফুরফুরা সিলসিলার আলেমদের আর তাবলীগ ওয়ালা ভাইদের আমাদেরকে এক শ্রেণীর আলেমেরা কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। তাবলীগরাও কাফের, ফুরফুরা ওয়ালারাও কাফের। কেন? আমরা মাওলানা আশরাফ আলী থানভীকে মানি, রশিদ আহমেদ গাঙ্গুহিকে মানি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি, ঠিক কিনা ভুল বলেন? আপনাদের বসিরহাট আমিনিয়া মাদ্রাসা কে ভিত দিয়েছে? হ্যাঁ না, তাবলীগ আলেমের ভিত। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে কেন? কি দ্বন্দ্বটা হবে কেন? ওই 8-10টা জুজি মশলা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা ভাই। সালাম কিয়াম একটু ওই কবর জিয়ারত এসব নিয়ে। তবে যারা উঁচু স্তরের ওদের সঙ্গে ঝামেলা ছিল না। এখন যারা আপনার গোড়া তাবলীগ আর আমার মতো যারা গোড়া এদের সঙ্গে বেঁধেছে। আমার ভাইয়েরা সোনামারি খেরা ইউরোপের একটা ঘটনা বাবা, আল্লাহর নবী মাওলানা আশরাফ আলী থানভী লিখেছে, এক খ্রিস্টান পরিবারে এক মেয়ে ছিল। ওই মেয়েটা আল্লাহকে ভালোবাসতো, ওই মেয়েটা মুসলমানদের ভালোবাসতো। মেয়েটা স্কুলে পড়ে, মুসলমানদের মসজিদের পাশ দিয়ে যেতে হয়। মসজিদের ভিতরে মসজিদের ইমাম সাহেব বসে বসে আল্লাহ পাকের পাক কালাম, মুবারক কালাম, মুকদ্দাস কালাম, নিয়ামতে আলা কালাম, নিয়ামতে উসমা কালাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওই খ্রিস্টানের মেয়েটা আর মসজিদের যারা বসে দাঁড়িয়ে আর অবাক হয়ে শুনে, এ ভাই কোথায় যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছে, সুবহানাল্লাহ বলে। এমনি লোক ফাঁকা ফাঁকা হয়ে গেল, জামাই সেজে বসে আল্লাহু আকবার। মেয়েটা ওই রাস্তা দিয়ে যায় আর আল্লাহ পাক কালাম শুনে। আচ্ছা, কোরআন শুনতে আপনাদের ভালো লাগে না? লাগে না? ভালো লাগে না? কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না, ঠিক কি না? কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। ওহ, মেয়েটা বলছে আমি বাড়িতে আসি, মুসলমান একটা ফকির আমাদের বাড়িতে এলো।
ফকির আমাদের বাড়িতে এসে হাতটা বেঁধে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দেবে বাবা, আমি ভিখারি মানুষ এসে গেছি। কিতাবওয়ালা লেখে ওই খ্রিস্টান বাবাজি ঘর থেকে মার হয়েছে, মুসলমান ফকিরটাকে মার এত মার মেরেছে। মেয়েটা তো মুসলমানকে ভালোবাসে, মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝোর কাঁদছে, আল্লাহ এ তো কোনো অপরাধ করেন আল্লাহ, গরিব মানুষ শুধু এসে ভিক্ষা চেয়েছে বলে এত বার মারা উচিত হয় না। মেয়ে ঘরে ঢুকে গেল, মেয়েটা ছুটে ছুটে গিয়ে আর লুকিয়ে নিজের স্কুলের টিফিন করা পয়সা দিয়ে ভিখারিকে ভিক্ষা দিয়ে বলল বাবা ভিখারি বদদোয়া করে দিও না বাবা, আমার বাবা বোঝে না, মুসলমানদের সহ্য করতে পারে না। ও আমি তো বুঝতে পারছি মা। পয়সাটা হাতে দিয়েছে, দিয়ে মেয়েটা ফিরে আসছে। খুব অনেক বড় ঘটনা সংক্ষেপ করতে ফিরে আসছে। মেয়েটার বাবা খ্রিস্টান বাবাটা দেখতে পেয়ে গেছে। কি আবার কোথায় গেছিলিস? মেয়েটা বলছে এইবার তো আমার কপালে দুঃখ। আরে আপনি ফকিরটাকে ভিক্ষা দেননি, ও কি অপরাধ করে ওকে অত মারলেন? আমি আমার আপনি যে টিফিন করা পয়সা দেন ওই পয়সাটা আমি ওকে দিয়ে দিয়েছি, ভিখারিটাকে দিয়েছি। খ্রিস্টান বাবা বললে এদিকে তোর মুসলমানের ফকিরকে ভিক্ষা দেওয়ার স্বাদ তোর জনমের মতো মিটিয়ে নি। ছেলেকে দেখে যে হাত দিয়ে ভিক্ষা দিয়েছে এক কোপে হাত দু টুকরো করে যা। ওই কাটা হাতটা বাবা বাবাতে দূরিয়ে দিল, বেশি একটু দূরে ওই মেয়েদের একটা গুদাম ঘর ছিল, ওই গুদাম ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা লাগিয়ে দিল। খেতে দেবো না, না খেয়ে মরে যাবি, মারা যাবি। বেশ কয়েকদিন হয়ে গেল, ওই খ্রিস্টান বাবা কয়েকটা ঢোক দেখে নিয়ে এলো। এই ঘরের ভিতরে একটা মরা মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে বার করতে হবে। ডোমেদের সঙ্গে একটা টাকা চুক্তি হয়ে গেল। মানুষ পচা বড় গ্যাস, ডোমেরা মুখে কামড় বেঁধে নিয়ে আস্তে আস্তে আগিয়ে যত যায়, ডোমেরা বলে ও দুনিয়া মানুষেরা, দুর্গন্ধ আসা তো দূরের কথা, ওই ঘরের ভিতর থেকে যেন মিশকে আম্বারের খুশবু আসছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আস্তে আস্তে গিয়ে ঘরের দরজাটা খুলেছে, খুলে দেখছে ঘরে মেয়ে, মরা মেয়ে দূরে যাক, ঘরটা যেন নূর আর নূর হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকার ঘর, আলোয় আলো, কি ব্যাপার? দম দুটো ছুটে গিয়ে খ্রিস্টানকে ডেকে আনলো। বাবা আপনি আমাদের বললেন এই ঘরের ভিতরে মরা মেয়ে, কিন্তু না, এই যে পূর্ণিমার চাঁদ, এর কারণটা খুঁজে বলো। মেয়ের বাবা এসে মেয়েটাকে ধরে বললো ও কারণটা কি মা, একবার শোনাবে? মেয়েটা বলল বাবা আমি এমন এক নেতাকে ভালোবাসি, আমি এমন এক নবীকে ভালোবাসি, আপনি আমার হাত কেটে দিয়েছেন, হাত কেটে দিয়ে আমার জন্মের মতো মেরে দেবেন বলে এই ঘরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়েছেন। হাতের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমি কালতে কালতে এই ঘরের ভিতরে
ঘুমিয়ে গেছিলাম, এমন সময় ঘুমের ভিতরে স্বপ্ন দেখি নূরওয়ালা নূর মানুষ আমাকে স্বপ্নে দেখায়। ও মা মে আমাকে চিনতে পেরেছো মা? আমাকে চিনতে পারলে মা? আমি কে আমাকে চিনলে মা? আমি বলেছিলাম না। ওই সময় মানুষটা জবাব দিল, ও মা মেরে শুনে রাখো, আমি অন্য কেউ নয়, আমি হলাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগো তুমি আমাকে ভালোবাসার কারণে তোমার হাত কেটে দিয়েছে মা, চিন্তা করো না মা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে থাকতে পারি না। আমি মদিনার পাহাড় থেকে তোমাকে দেখছিলাম মারে, আমার কাছে শোনে শোভা। ও আমার বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কাছে ডেকে নিয়ে আল্লাহ নবী আমার কাটা হাতটাকে ধরলেন, কাটা জায়গায় ধরে নিয়ে আর কাটা জায়গায় লাগিয়ে দিয়ে আল্লাহ নবী নূরের জবান মুবারক থুতু মুবারক আল্লাহ নবী বার না করে আমার কাটা জায়গায় লাগিয়ে দিল। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেল, মা কেঁদো না মা, চিন্তা করো না মা, যে আমি নবীকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ মদিনার রওজার আতাহার থেকে আমার ওই গুনাহগার উম্মত ও উম্মতিদের আমি রাসূলুল্লাহ খেয়াল রাখি। ও মা মে কেঁদো না মা, তোমার হাত জোড়া লেগে গিয়েছে, আল্লাহ যতদিন তোমার মৃত্যু না দেয়, কারো বাবার ক্ষমতা নাই তোমার হাতটাকে আবার কেটে দেয় মা। ও খ্রিস্টান বাবা, দুনিয়ার কাউকে চাই না, আমি চাই আল্লাহ, আল্লাহ রসুলকে ছাড়া আর কাউকে চাই না। আমার হাত জোড়া লেগে গেল, আল্লাহ নবী আমার হাত দুটো ধরে আমাকে পড়িয়ে দিলেন কালমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। নবী সাহায্য করতে পারে? কে লিখেছে এটা? আমার মতন ছোট আলেম, 3 পয়সার আলেম মাওলানা আশরাফ আলী থানভী। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় আলেম না, ছোট আলেম, জামানাত যাকে আল্লাহ মুজাদ্দিদ করেছিলেন, সুবহানাল্লাহ বলে, উনিও জামানার একটা মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ বলবেন। অনেকে আছে দেখবেন ওর রাসূলের সুন্নাত থেকে ঠাট্টা করে, আছে না নেই? আছে না নেই? টিটকারি করে। অনেকের অল্প কটা দাড়ি দেখে দেখবেন টিটকারি করে, চাচার কি দাড়ি দেখ। অনেকে দেখবেন হট করে নামাজ ধরে বড় জামা গায়ে দিয়ে ঘুরছে, অনেকে দেখবেন ঠাট্টা করে, ও বড় মুসল্লি হয়ে গেছে, বড় মুসলমান। ছি 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 ছি, আপনি মুসলমান, আপনার মুখে তো এরকম কথা মানায় না। আপনি এরকম বলতে পারেন যে আলহামদুলিল্লাহ, আরে আমি বড় জামা গায়ে দিতে পারিনি, যাক খুব সুন্দর লাগছে রে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, নবীর সুন্নাত, কি আর খারাপ লাগে? ওকে যদি উৎসাহিত দেন, উৎসাহিত করে, আল্লাহ খুশি হবে, রসুলও খুশি হবে। কিন্তু আমাদের স্বভাব এত খারাপ, আমরা দেখি বলবো তোমার যা দেখাচ্ছে না সারা গরু চোর,
মানে ওর ওই বড় জামা গায়ে দেওয়া সাদর মিটিয়ে দিল। শেষ শেষ ও আমার ভাইজানেরা, সোনামারি খেরা, আবার একটা ঘটনা শোনাবো বাবা। তবে যে হাদিস শোনাচ্ছিলাম, নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবী বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমার কটা মেয়ে জানিবা, চিন্তা করো না। ও সাহাবী রে, আমি রাসূলুল্লাহ তোমার মেয়েগুলোর বিয়ে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী খুশি না? রাসূলকে বলতে হলো না, রাসূল বুঝতে পেরে গেছে। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। আচ্ছা, অনেক কথা এসে যাচ্ছে, সেদিকে যাব না। তো রাসূল দুইজন সাহাবীকে ডাকলেন, এই এদিকে এসো, আমার আব্দুল্লাহ ইবনে উকাইসের তুমি বড় জামাই আর তুমি হলে ছোট জামাই, যাও 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 আব্দুল্লাহ ইবনে উকাইসের বাড়ি যাও। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, নতুন জামাই বাড়ি এলে খাওয়া দাওয়া খারাপ হয় না ভালো হয়? আমার তো মনে হয় একটা বেকলি ভালো, কবে খেয়েছি সে আদরের কথা আর বলা যায় না। তাহলে সকালবেলা উঠি দুধ কি দেশি মুরগির ডিম, শাশুড়ি কত মহব্বত করে কবে আর একবার করলে হ্যাঁ যেটা আমার আল্লাহ আল্লাহ যেন ওই কাজে আর নালে যায়, বলেন না আল্লাহ ও ভালো জিনিস নয়। আমি একটু ঠাট্টা করলাম, বুঝলেন? আমার নবী ও সাহাবীদের সঙ্গে মাঝে মধ্যে ঠাট্টা করতেন, সুবহানাল্লাহ বলেন, এই জন্য একটু ঠাট্টা করলাম। যাই হোক, আল্লাহ মাফ করেন। এখন নতুন জামাই একটা নয় দুটো, ও তো সাহাবী তো গরিব, বাড়িতে খাবার কিছু নেই। এখন টেনশন হবে না? হবে না? বাড়ি গেলে তো বউ আমার ছাড়বে না। তুই যে দুটো জামাই ধরে নিয়ে এলেন রাসূলের বাড়ি থেকে, আরে হাঁড়ির খবর নিয়েছো? সাহাবা যদি এক পা করে যায় তো দুপা করে পিছিয়ে আসে, চিন্তা হচ্ছে আল্লাহ বাড়ি গেলে কি হবে। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীকে আমার ডাকলেন, ও আমার সাহাবী রে, ও আমার সাহাবী এদিকে এসো বাবা। আল্লাহ নবী বললেন, সাহাবী বাড়ি চলে যাও, চিন্তা করো না বাবা, আমি রাসূলুল্লাহ দোয়া করছি, আল্লাহ তোমার বাড়িতে রুচি পাঠিয়ে দেবে। জামাই যাচ্ছে তাই খুব চিন্তা হচ্ছে। আরে ও চিন্তা তোমার নয়, ও চিন্তা আমি রাসূলুল্লাহ আমার। সুবহানাল্লাহ বলে। আমি যখন জামাই দিয়ে দিয়েছি, সাহাবী দুটো জামাই নিয়ে বাড়ি চলে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? এরা 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর যেরকম ট্রেনে 40টা মিনিট। আল্লাহু আকবার। জামাই নিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার গরিব সাহাবী আমার আব্দুল্লাহ ইবনে উকাইসের বাড়িতে আল্লাহ রুজি পাঠিয়ে দেন। আল্লাহ ও নবী আমার ধনী ছিলেন না গরিব ছিলেন, আল্লাহ নবীর বাড়িতে একাধারে 1 সপ্তাহ উনানে হাঁড়ি চড়তো না বাবা। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আল ফখরু ফাকিরুন, আমি গরিব, গরিবকে ভালোবাসি। এই পরিবারের গরিবেরা মনে দুঃখ নিও না, আল্লাহ গরিব করেছে বলে একবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় না, এই জন্য দুঃখ করো না। নবী আবার তোমাদের জন্য খুশির সংবাদ দিয়েছে। আল্লাহ নবী বললেন, দুনিয়া গরিবেরা আমি রাসূলুল্লাহ আমার হাতে আল্লাহ জান্নাতের চাবি আল্লাহ দিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর আগে
আল্লাহ রহমতের জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে সর্বপ্রথমে আমার গরীব সাহাবীরা একদল আমি নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আমি নবী যখন জান্নাতে যাব, কোন ধনী আমার সঙ্গে যাবে, গরিবেরা আমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ফাতেমার বাড়িতে অভাব। আলী বললেন, ফাতেমা আমি আজকে দেখেছি রাসূলুল্লাহর বাড়িতে 4টে ছাগল এসছে, 4টে না 5টা, মানে হাদিয়া এসছে, একটু নবীকে গিয়ে বলো না যদি একটা ছাগল দেয়। সুবহানাল্লাহ। আরে তুমি তো নবীর সব থেকে মহব্বতে, গিয়ে বলো না। ফাতেমা গিয়ে রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে, আব্বা সংসারে খুব অভাব। আমার রাসূল বললে, ফাতেমা তুমি ওই ছাগল নিতে চাও না আমি নবী তোমাকে কয়েকটা দোয়া শিখিয়ে দেবো? সুবহানাল্লাহ। আরে ছাগল নেবে না দোয়া নেবে? ফাতেমা তো আমাদের বাড়ির মেয়ের মতো নয়। আল্লাহু আকবার। অনেকক্ষণ চুপ করে থেকে বলেন, আব্বা আমি আমি ওই ছাগল আমি নেবো না, আমার কয়েকটা দোয়া শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন, ফকিরি হালত এটা থাকা ভালো, তবে তার মধ্যে যেন দিনদারি থাকে। সুবহানাল্লাহ। সাহাবী তো একদম গরিব, দুটো মেয়ে জামাই নিয়ে বাড়ি চলে গেছে, আর বাড়ি গিয়ে দেখছে তখনও খানা যায়নি। বলেন, বিবির মাথা ঠিক আছে? বলছে, তোমার খেয়ে দে কাজ আছে, জামাই তো বাড়ি আনলে কি খেতে দেবে? নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এশার নামাজ পড়ে মদিনার মসজিদে নববী শরীফ থেকে চলে এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে ঢুকলেন। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে একটা গ্লাসে দুধ দিলেন আর খাবজুন রুটি দিলেন। নবী আবার রুটিটাকে গোল করে ভাঁজ করে নিয়ে আল্লাহ নবী ওই রুটিটা দুধের মধ্যে বুড়িয়ে দিয়ে নবী আমার রুটি গালে তুলবেন, মুখের কাছে নিয়ে গিয়ে আল্লাহ নবী অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রুটি খাচ্ছেন না কেন? নবী আমার জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এই রুটি যে মুখে দেব, আমার আব্দুল্লাহ ইবনে ওকায়েসের বাড়ি স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কত দূরে বল বল। হ্যাঁ, রাসূলুল্লাহকে দেখছে রুটিটার মুখে তুলছেন না, দুধে বুড়িয়ে রাসূলুল্লাহ মুখের কাছে নিয়ে গেছে। আমার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ মুখে দেন। ওই বলছে, আয়েশা রে ঝগড়া বেঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ ঝগড়া আবার কোথায় হচ্ছে? বলে এখান থেকে 60 মাইল দূরে। সুবহানাল্লাহ বলেন। আমার আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে বসে 60 মাইল দূরে দেখছেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছে, শুধু আমি দেখছি না, আমি শুনতেও পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজকে এই পানি তরে বসে এই পানি তরে বসে আমরা যে নবীর প্রতি সালাম দিচ্ছি, দরুদ পড়ছি, ভাই আকীদা ঠিক আছে? নবী শুনতে পাবে, দেখতে পাবে না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ রুটিটা ধরে আর মুসকে মুসকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবার কি হলো? হুজুর আবার কি হলো? হাসছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শুনে রাখো, আমি রাসূলুল্লাহ দোয়া করেছি আমার আব্দুল্লাহ ইবনে উকাইসের বাড়ি আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতি খানা নিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খানা নিয়ে গেলেন, কি খানা? ইয়া রাসূলুল্লাহ, খানায় কি আছে? রাসূল বললেন, আয়েশা, লাহমুত তাইর, পাখি ভাজা, পাখির গোশত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পাখির গোশত আছে আয়েশা, পাখির গোশত আর জান্নাতি রুটি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইসের বাড়ি দরওয়াজায় গিয়ে ফেরেশতা ডাকতে লাগলো, ও রাসূলুল্লাহ সাহাবী, ও হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বার হয়ে শুন। সাহাবী বার হয়ে এলেন, ও বাবা সাহাবী রে, আল্লাহ নবী দরবার থেকে খানা এসেছে, এই তোমার জামাইদের জন্য এই রুটি নিয়ে যাও, আল্লাহ এই পাখির গোশত নিয়ে যাও, খেতে দাও। আব্দুল্লাহ ইবনে উকাইস বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, এত বড় খুশবু, এত সুন্দর খুশবু জীবনে কোনোদিন পাই না। একটা রুটির 4 ভাগের 1 ভাগ আমার জামাইদের খাওয়ালাম, আমরা বাড়ির সকলেই খেলাম, তথাপিও রুটি শেষ হলো না। আল্লাহ নবী হাসছেন আর বলছেন, বিবি আয়েশা রে, ওদের রুটি ভাগ আমি রাসূলুল্লাহ দেখছি। এই অষ্ট যদি আমি ভাঙড়ের দিকে করতুম ভাই, সুবহানাল্লাহ, মাথা খারাপ হয়ে যেত। আসলে বসিরহাটের লোকসভা আল্লাহর ওলি তো এরা। ওরা জানে তো, আর আমরা কি আলেম, এই যে কটা ইউটিউবার আল্লাহর কি ভাই, যদি কোনদিন বক্তা মিস করে ওদের তুলে দিবি। আমার থেকে ভালো ভালো ওয়াজ করতে পারে, একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর। তোর এই আওয়াজে হবে না ভাই, এই একটু জোর দাও না, নারায়ে তাকবীর। তোর হ্যাঁ, তুই একাই আমাদের বাড়ি ধরে 2 দিন ব্যাপী ঈসালের সওয়াব, বাড়ি ধরে 2 দিন ব্যাপী ঈসালের সওয়াবের শেষ দিন। আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উকাইস খাওয়ার বন্টন করছে, রাসূল দেখছে। পরের দিন রাসূল আবার ওই হিমার গাধাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যাও আব্দুল্লাহ ইবনে উকাইসের আর ও 2 জামাইকে ডেকে নিয়ে এসে যাও। গাধা বা চলে গেল 2 জামাইকে নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেল। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ আব্দুল্লাহ ইবনে উকাইসের মুখের পানে তাকিয়ে আল্লাহ নবী হাসতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে উকাইস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের আশা মিটে গিয়েছে। আল্লাহ নবী বলল, ও সাহাবী রে, তোমার জামাই দুটোকে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে হাজির করো। আল্লাহর নবী বড় জামাইটাকে বললেন, ও আমার সাহাবী, কাল খাওয়াটা কেমন খেলে বলো। ইয়া রাসূলুল্লাহ, এত জায়গা, এত মজা খানা জীবনে খাইনি। সুবহানাল্লাহ। রাসূল বলল, তোর বাপ ধন্য, তোরাও ধন্য। দুনিয়ায় বসে জান্নাতি খাবার পেলি রে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আর খাবি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি 6 মাস না খাই তাও অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহ আমাকে যে জান্নাতি খাবার খাইয়েছে, যদি 6 মাস না খাই অসুবিধা হবে না। আর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উকাইস তোমার ছোট জামাইটা, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে এসো,
তুমি আর খাবে? ছোট জামাই জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যতদিন হায়াতে থাকবো একদিনও খাবো না, তবে আমার একটা শর্ত হলো, সকালে একবার আর সন্ধ্যায় একবার আল্লাহর নবী চাঁদ মুখখানা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখ যদি দেখতে পাই আর ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। ওই নবী দেখার আশা আছে কি না? আছে না? আল্লাহ যেন আমাদের একবার ওই নবী চাঁদ মুখখানা দেখার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা। আমি গতকালকেও একটা জলসায় বলছিলাম, আপনাদের এই সাইডেই ছিলাম, তো আমি গতকালকেও বলছিলাম, যদি কেউ নবীকে দাড়ি বিহীন অবস্থায় দেখে, সে কি ঠিক দেখেছে না ভুল দেখেছে? যদি কেউ রাসূলুল্লাহকে দাড়ি পাকা অবস্থায় দেখে, ঠিক দেখেছে না ভুল দেখেছে? আর যদি বাচ্চা অবস্থায় দেখে, সব অবস্থাই ঠিক। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমার নবীর সূরাত ইবলিস শয়তানের ধরার। আরে যেদিন ইবলিস আল্লাহ দরবার থেকে বিতাড়িত হলো, ইবলিস বলল, আল্লাহ আমাকে পাওয়ার দেন, ক্ষমতা দেন, আমি যার সূরাত ধরার ইচ্ছা করব যেন ধরতে পারি। এইজন্য ঘরে যদি সাপ ঢোকে, সব সাপকে মারা যাবে না। কিছু সাপ জিন হালতে ঢোকে, ওই সাপটাকে 3 দিন, হাদিস শরীফে এসেছে 3 দিন আপনাকে ওয়ার্নিং দিতে হবে। তুই যদি সাপ হস তো থাক, আর যদি সাপ না হস বাবা আমার বাড়িতে অত্যাচার করিস নি, বার হয়ে যা। যদি 3 দিন পরে আবার দেখা যায়, তখন সাপটাকে মারতে হবে। আর যদি 3 দিনের মধ্যে মারে, আর যদি জেন হয়, তোমার গুষ্টি শুদ্ধ শেষ করে। জিনদের ক্ষমতা আছে না, অনেক ক্ষমতা। আল্লাহু আকবার। যাই হোক, আমি কি বলছিলাম বলেন দিন, ভুল হয়ে গেল। আল্লাহু আকবার। এই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে নবী পাকের দেখার ব্যাপার, তাই না? আরে আমাদের তো মাঝে মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায়। আল্লাহ নবীর সূরাত কেউ ধরতে পারবে না, তো আল্লাহ বললে, ইবলিস তুই সবার সূরাত ধরতে পারবি, আমার লেকিন আমার হাবিবের সূরাত পারবি না। সুবহানাল্লাহ বলেন। তো সব ক্ষমতা দিলাম, কিন্তু আমার হাবিবের সূরাত তোর ধরার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। তো নবীকে আল্লামা জালালউদ্দিন সিউতি বলেছেন, যদি নবীকে যে হালতি কেউ দেখুক না কেন, সে সঠিক দেখেছে, ভুল দেখেনি। সুবহানাল্লাহ বলেন। যার আমলের পাওয়ার যেমন, সে রাসূলুল্লাহকে তেমন ভাবে দেখবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীকে যদি একবার দেখে ফেলে, আল্লাহ নবী কারোর উপরে যদি নজর পড়ে যায়, ওই ব্যক্তির আল্লাহ পাক কলবের অন্তরের চক্ষুকে খুলে দেন। নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে বসা একটা খ্রিস্টানের ছেলে, 6 বছর বয়স, আল্লাহ নবী দরবারে এসে হাজির হয়ে গেল। আপনাদের অসুবিধা হচ্ছে? আর 8 ঘন্টা থাকবো, নারায়ে তাকবীর। 6 বছরের ছেলে এসে হাজির। আমার জন্য মনে হচ্ছে এক্ষুনি উঠলে আমার শেষ হয়ে যাচ্ছে। 6 বছরের ছেলে আমার নবী বলছে, কোচি আসসালামু আলাইকুম। এই কোচি আসসালামু আলাইকুম। তো 6 বছরের বাচ্চা বলছে, মুহাম্মদ আমি খ্রিস্টানদের ছেলে, আমি সালামের জবাব দেবো না। চাচারা উঠে বাড়ি যাচ্ছে নাকি? আল্লাহ, আল্লাহু আকবার। এই ছেলে জবাব দাও। ছেলে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বাপ খ্রিস্টান, জবাব দেবো না। আমার বললে, কোচি আসসালামু আলাইকুম, জবাব দেবো না। আল্লাহু আকবার। এই জন্য রাসূল বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন। বাচ্চাদের ভালোবাসা এটাও একটা নবী পাকের সুন্নাতের বাপ।
তো আল্লাহ রাসূল আস্তে আস্তে উঠে গিয়ে বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলছে, কচি আসসালামু আলাইকুম। তো সেটা বলছে ওয়া আলাইকুম আসসালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কার হাতে ছোঁয়া লেগেছে বুঝতে পারছেন? ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে কচি, এবারে বাড়ি যাও। ছেলেটা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বাড়ি যাব না, বাড়ি আমার ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখতে। জোরে বলো। আর বাড়ি যাব না। আর নবী বলল, কচি যাও, বাড়ি যাও, যাও। ছেলেটা টুক টুক করে বাড়ি চলে গেল। আল্লাহ নবী নূরের দস্ত মুবারক, হাত মুবারক ছেলেটার মাথার উপরে রেখেছিলেন। ও বেজনেরা, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন, কম করে 6 মাস কোনো নামে বলা হয়েছে, ওই রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতে পারত এই রাস্তা দিয়ে আমিনার লাল গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা খুশবু হয়ে থাকতো রাস্তা। তো এই বাচ্চা ছেলের মাথায় তো রাসূলুল্লাহ ডাইরেক্ট হাত দিয়েছে। তো আস্তে আস্তে যখন ছেলেটা বাড়ি চলে গেছে, হাদিস শরীফে এসেছে ওদের বাড়িতে ফ্যামিলি মেম্বার 6 জন। কজন? সব পাগল হয়ে গেছে যে এত ভালো খুশবু আসছে কোথা থেকে। সুবহানাল্লাহ বলে। আরে সুবহানাল্লাহ। এই দিনে একজন হিন্দু থেকে মুসলিম হয়ে, জানেন, ওর নাম রেখেছে আব্দুল মোমেন। কি বললাম? আব্দুল মোমেন। তো আমার অফিসে এসছে, অনেক কথাবার্তা হচ্ছে। তো তার ঈমান এত পাকা, এত পাকা, হ্যাঁ, সে বলছে, হুজুর আমার মনে হয় যারা আল্লাহর ওলি যারা হয়, ওরা যদি 22 হয় তাও মনে হয় সেরকম। আমি একটু মুচকে হাসলাম। এই আব্দুল মোমেন ভাই, এর কারণ কি? বলছে আল্লাহর ওলিরা তো হারাম খায় না, হালাল খায়, ওদের বাইটাও মনে হয় সেন হবে। আর আমরা 22 হলে কেউ থাকা যাবে না। ইমান দেখো দিন কত পেকে গেছে। তো ও গল্পে গল্পে বলছে, হুজুর আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, তো আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে বিয়ে করেছি, হ্যান্ডিক্যাপ মেয়েকে। তো বলছে আমার বাড়ির সামনে একটা ভাত রান্নার আঁকা, আপনার আঁকা বলেন না কি বলেন, চুলো বলে, চুলো 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 করিস। তা পাশের বাড়ির একটা মেয়ে ছেলে বলছে, তোদের ওই চুলো ধোঁয়া আমাদের বাড়ি আসে। ওই হিন্দু থেকে মুসলিম হওয়া ভাইটা বলছে, আমি এক লাথি মেরে ভেঙে ফেলেছি যে আমার জন্য বাড়ির পাশের মানুষের কষ্ট হবে, এতে আমার নবী দুঃখিত হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। খোদার কসম বলছি, এই মাইকে বসে আমার যে সঙ্গী এসছে, ও জিজ্ঞেস করে দেখেন, ও আমার পাশে বসেছিল। আমি অবাক হয়ে গেছি, শালা আমরা মুসলমানের ঘরে এসে এখনো এতটুকু আকীদা আমাদের তৈরি হয়নি, আর হিন্দুর ঘর থেকে এসে বলছে আমার বাড়ির ধোঁয়া পাশের বাড়ি থেকে যদি অবজেকশন আসে, ওই রকম চুলে রান্না করতে হবে না, আমি কাল কিয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা বাড়ি খেরা, ছেলেটা বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। ছেলে মা, দাদু, বাবা আর অবাক হয়ে গেল, এত সুন্দর খুশবু কোথা থেকে আসে? ছেলেটা কথা বলে না। ছেলেটার মা ছেলেটাকে খাওয়ানোর জন্য যেই না মাথা হাত দিয়েছে, ওই হাতটা নিজে নাকের কাছে নিয়ে গিয়েছে, দেখে খুশবু আর খুশবু। ওই সময় ছেলের মা বলল, এই আমাদের ছেলের মাথা থেকে খুশবু বার হয়। ও বাবা, ছেলে কোথায় গিয়েছিলে বাবা, কোথায় ছিলে বাবা? ছেলেটা বলল, মা আমি দুনিয়ার কোন খারাপ মানুষের কাছে যাই না, আমি গিয়েছিলাম আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। জোরে বলো। তারপরে কি হলো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় একটু হাত দিয়েছিল। ছেলেটা বলছে, মা আমাকে তোমার ভালো লাগে না, আমার বাবা ভালো লাগে না, এই সংসার ভালো লাগে না, খেতে ইচ্ছা হয় না, আমার শুধু মন চায় আল্লাহর নবীর চাঁদ মুখখানা কখন গিয়ে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর যে নেক নজর পড়ে গেছে।
বাড়ির 6 জন ফ্যামিলি মেম্বার আল্লাহ নবীর দরবারে এসে হাজির। ছেলেটার মা বলছে, মোহাম্মদ আমি জানি, আমি শুনেছি আপনি মস্ত বড় জাদুগার, আমার এই বাচ্চা ছেলেটাকে আপনি জাদু করে ফেললেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমার নবী বলল, মা আমি সে মানুষ নই, আমি জাদু করা লোক নই। তাহলে আপনি মাথায় হাত দিলেন আমার ছেলের, আরে মাথা দিয়ে এত খুশবু বার হচ্ছে। রাসূল বলল, মারে ও যতদিন না মরবে ওই খুশবু আর বন্ধ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তুমি জানো মা এই হাতটা কার হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন। সেটার মা বলছে, আমার বাচ্চাটা খায় না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঠিক করে দেন, জাদু করেছেন, বাচ্চাটা খাওয়া বন্ধ হয়ে গেছে। ছেলেটা দাঁড়িয়ে বলল, আম্মা জান খাবো না, মা খাবো না, আমার খাওয়া লাগবে না, আমি যতদিন হায়াতে থাকি আল্লাহ নবীর দরবারে থাকবো, আল্লাহ নবীর চার মুখখানা দেখবো, খাওয়া লাগবে না। আল্লাহ নবী দোয়া করলো, বাবা ছেলে না, বাবা না। ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাহিরি চোখে আমি যত ভালো না দেখি, আমার বাতিনি চোখে 7 আসমান 7 জমিন আল্লাহ আমাকে দেখিয়ে দেয়। মেয়ের মা শুনে অবাক। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছে, যখন রাসূলুল্লাহ কারুর গায়ে হাত দিয়েছে তো আল্লাহ পাক তার কলবের চোখকে খুলে দিয়েছে। নবীর দরবারে সাহাবীরা সব বসে আছে। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন এই চোখ দিয়ে যদি নবী না দেখতে পাই আর যেন কিছু না দেখি, আল্লাহ আমার যেন অন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলে। নবী বলছে, আমি আর বেশি দিন থাকবো না। তো সাহাবী বলছে, যদি নবী এই চোখ দিয়ে না দেখি তাহলে এই চোখ রেখে লাভ নেই। আমার নবী বলছে, এই দোয়া করে দেবো, ইয়া রাসূলুল্লাহ আবার দোয়া করে দেন, বিবিও দেখবো না, বাচ্চাও দেখবো না, কিছু দেখবো না, যদি আমার নবী দেখতে না পাই। তো নবী দোয়া করল্লাহ আমার সাহাবীকে, আমার সাহাবীর জাহিরি চোখ দুটো অন্ধ করে দাও। অন্ধ হয়ে গেছে। অন্য বলছে, অন্ধ হয়ে গেছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু দেখতে পাইনি। আমার নবী বলল, তাহলে একটু টেস্ট করবো, তোমার একটু পরীক্ষা নিই। এই বলতে এটা আমার কোন হাত? রাসূলুল্লাহ হাত উঁচু করেছে। অনেক সাহাবীরা বসে এই অন্ধ সাহাবী বলে, এটা আমার কোন হাত? তা যে অন্ধ হয়ে গেছে ও এক চান্সে বলছে, ইয়া রাসূলুল্লাহ ডান হাত। সুবহানাল্লাহ। তার নবী বলছে, এই শয়তান তুই বললি আমি চোখে আর দেখতে পাইনি, তা আমি যে ডান হাত তুলেছি তুই এটা কি করে দেখলি? সাহাবা ওযু জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিরি চোখে দেখা জানন্দ আল্লাহ নবী আমার গায়ে হাত দিয়েছে, রাসূলুল্লাহ নজর দিয়ে তাকিয়েছেন, আল্লাহ আমার বাতিনি চোখে এমন ভাবে খুলে দিয়েছে, আমি জাহিরি চোখের থেকেও বাতিনি চোখে আরো ভালো দেখতে পাচ্ছি। জোরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য নবীর পাগল হন, বেশি বেশি দরুদ শরীফ পড়েন, বেশি বেশি দরুদ পড়েন, সুন্নাত গুলোকে আঁকড়ে ধরেন, মিসওয়াকের সুন্নাত চালু করেন, কুলুবের সুন্নাত চালু করেন, নামাজ কাজা করবেন না, রাত্রির সময় ওযু করেন, পাক বিছানায় শোবেন, আল্লাহর নবী দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলে না আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী যদি দিদার নসিব হয়ে যায়, দুনিয়ায়ও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। জোরে বলুন, দুনিয়া আল্লাহ সম্মানের হকদার করে দেবেন, আখিরাতেও সম্মানী হবে। ও ভাইজানেরা, ওই মানুষটার কবরেও চিন্তা হবে না, মৌতের সময় চিন্তা হবে না। আল্লাহর একজন
ওলির কথা বলবো নাকি? অসুবিধা হচ্ছে? আচ্ছা আমি যে 1 ঘন্টা আপনার 35-36 মিনিট আমি অস করলাম, আপনাদের মনে হচ্ছে আমি একটা বাজে কথা বলেছি? আস্তাগফিরুল্লাহ রাব্বি, এই অভ্যাসটা বলবো না। আল্লাহর একজন ওলি বান্দা, নাম বলবো সুলতান ইবনে আদল, নাম শুনেছেন? সুলতান ইবনে আদল মস্ত বড় আল্লাহর ওলি এবং রাসূলুল্লাহর আশিক মানুষ। একদিন বিবিকে জিজ্ঞেস করছে, বিবি আচ্ছা বলো তো, যদি আমি এক্ষুনি মরে যাই, মারা যাই, আমার তো সংসারের অবস্থা আর আমার 2 ছোট ছোট বাচ্চা, এখন আমার কাফনটা কি দিয়ে হবে? আমার তো তেমন সামর্থ্য নেই, আমার তো পুঁজি তেমন নেই। সুলতান ইবনে আদলের বিবি বললেন, আমার স্বামী চিন্তা করবেন না, পরেশান হবেন না, আমি আপনাকে এত ভালোবাসি, এত প্যার করি, আমার এই কাপড়টাকে ছিঁড়ে 3 টুকরা করে আমি আপনার কাপড়ের ব্যবস্থা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সত্যি তুমি আমাকে ভালোবাসো? তোমার কাপড় দিয়ে আমার কাফন করতে হবে না। তবে একটা কথা বলি, আমার যে বড় জামা আছে না ভাই, আমরা যারা গোল জামা গায়ে দিই, এই একটা সুবিধা আছে, যদি কোথাও রাস্তাঘাটে পড়ে মরে টরে যায়, আমাদের কাপড় লাগবে না, এই মাল জড়িয়ে দিয়ে দিলে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বিবি বলছে কি হবে? বলছে আমার বড় জামা আছে না, এই জামার একটা দিকে বাঁধবে, বেঁধে আমার ওই জামার মধ্যে ভরে দিয়ে আমাকে দাফন করবে, আর পা যদি বার হয়ে যায় জঙ্গলের লতা পাতা দিয়ে পাটা ঢেকে দিও। তবে বিবি সাহেবা শুনে রাখো, আমার কয়েকটা ওসিয়ত বলে যায়, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে বেশিক্ষণ জমিনের উপরে রাখবে না। আমার মারা যাওয়ার পরে এই খবরটা আমার বাচ্চাদের দিয়ে লোকালয়ে পাঠিয়ে নেবে, গ্রামে পাঠিয়ে নেবে, যেন রাতারাতির ভিতরে আমার লাশটাকে দাফন করে ফেলে। এই কথা বলতে বলতে আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল ইন্তেকাল হয়ে গেলেন, মারা গেলেন। এজন্য আল্লাহর নবীও বলেছেন, তোমরা 3টে কাজ দেরি করবে না। এই 3টে কাজ খুব তাড়াতাড়ি। 1 নাম্বার হলো আসসালাত, নামাজের সময় হলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মাইয়িত হয়ে গেলে তাড়াতাড়ি দাফন করবে। 3য় কাজ হলো যদি ছেলে মেয়ে বালেগা হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, তাড়াতাড়ি সম্মান থাকতে থাকতে বিয়ে দিয়ে দেবে। এই 3টে কাজ। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের বিবি আর বাচ্চা দুটোকে গ্রামে পাঠিয়ে দিল। ইমাম সাহেব বলে দিল, ও বাবা ছেলে, তোমার আব্বা তো পাহাড়ের উপরে থাকে, এখন তোমার আব্বার গোসল হবে না, জানাজা হবে না, আগামীকাল জানাজা হবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাচ্চা দুটো ফিরে চলে এলো। সুলতান ইবনে আদল বিবিকে বলেছিল, যদি আমার জানাজায় কেউ না আসে, বিবি তোমাকে আমি বলছি, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে শুধু এতটুকু বলবে, ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু বলা লাগবে না। সুলতান ইবনে আদলের লাশের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই লাশের দায়িত্ব আল্লাহ। তো যখন গ্রামের ইমাম সাহেব এলো না, সুলতান ইবনে আদলের বিবি আস্তে আস্তে গিয়ে পাহাড়ে দাঁড়িয়ে বলল, ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল।